এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী প্রতিদিন নিহত ঝগড়া হতো। স্বামী পুরা দিন পরিশ্রম করে ঘরে যখন আসতো তখন স্ত্রী তার কোনো কথাই শুনতে পারতো না, শুনলেই তার শরীর যেন জ্বলে উঠতো, সে গোসা করতো। তখন স্ত্রীকে স্বামী বলল, তুমি যে প্রতিদিন আমাকে দেখেই তোমার শরীর জ্বলে উঠে তুমি আমার সাথে গোসা করো, তুমি এই গোসাটা সামলাতে পারো না? তখন স্ত্রী বলল, আমি তো চেষ্টা করি তোমাকে দেখে আমার গোসাটা সামলাইবার জন্য, কিন্তু আমি পারছি না, তো কিভাবে আমি গোসা সামলাবো? তখন স্বামী বলল যে ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি গোসাটাকে কন্ট্রোল করবে। প্রতিদিন যখনই তুমি আমাকে দেখবে বা আমার আসার পরে তোমার যখন গোসা উঠে যাবে, আমার কথাবার্তা শুনলে তোমার যখন গোসা উঠবে, তখন তুমি কি করবে? প্রতিদিন আমার এই দেওয়ালের মধ্যে একটা একটা করে ফেরাক গাঁথবে। ডেলি আমার একটা একটা ফেরাক গাঁথবে আমার এই দেওয়ালের মধ্যে। তো দেখবে আস্তে আস্তে তোমার গোসাটা কন্ট্রোল হয়ে যাবে। তখন সেই কথা শুনে যে কথা সে কাজ, স্ত্রী কী করলো, তার গোসা কন্ট্রোল করার জন্য প্রতিদিন যখন স্বামী কাম কাজ করে আসে বা তার সাথে কথা বলে, তখন সে একটা একটা করে দেওয়ালের মধ্যে ফেরাক গাঁথতে থাকে। যখন প্যারা গাঁথতে প্যারা গাঁথতে কিন্তু কষ্ট আছে, সেজন্য সে প্যারা গাঁথতে সে ক্লান্ত হয়ে গেছে। তখন তার গোসাটাও আস্তে আস্তে নিকটে চলে আসছে। আসার পরে সে বলল যে তার স্বামীকে, যে আমার আগের থেকে অনেক গোসা কন্ট্রোলে চলে আসছে, আমি এখন আর গোসা আগের মতো তোমাকে দেখলে আমার আর গোসা হয় না। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমাকে দেখলে তো এখন আর তোমার গোসা হয় না, তো তুমি এক কাম করো, এখন থেকে ডেইলি যখন আমি আবার আসবো, আসার পর তুমি একটা একটা করে দেওয়াল থেকে ফেরাক উঠে ফেলবে। তখন সে স্বামীর কথা মতনে আবার কি করলো, স্বামী যখনই কাম কাজ করে ঘরে আসে, তখন সে একটা একটা করে দেওয়াল থেকে ফেরাকটা উঠে ফেলায়। উঠার পরে যায়, যখন একে একে সব দেওয়ালের ফেরাক যখন উঠে ফেলছে, তখন এবার স্বামীকে বললো যে আমি তো সব ফেরাক তো উঠে ফেলছি। বলল, দেখো তুমি তো সব ফেরাক উঠে ফেলছ, কিন্তু এই দেওয়ালের মধ্যে যে তুমি ফেরাক মারছ, এ ক্ষতটা তুমি এখন কিভাবে বুঝবে? এই ক্ষতটা তুমি কিভাবে বুঝবে? সেম পজিশন একটা স্ত্রী যখন স্বামীকে বিনা কারণে বিনা দোষে তার সাথে খ্যাচ করতে থাকে, তার কথা শুনলে তার কাছে খারাপ লাগে, এই যে এগুলোর পরে যখন তার এই বুকের মধ্যে যে আস্তে 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 ক্ষতটা হতে থাকে, ওই ক্ষতটা স্ত্রী একবার চিন্তা করে যে ক্ষতটা সে কীভাবে, একবার হয়তো সে ভালো হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে যাবে, আমি আর তার সাথে খারাপ ব্যবহার করছি না, আমি তার সাথে গোসা করছি না, আমি এখন তার সাথে ভালো হয়ে গেছি, আমি আর গোসা করি না আগের মতো। কিন্তু এই যে প্রতিটা নিহত, যে তুমি প্রতিটা কাজে তার ভুল ধরতা, তাকে গোসা করতা, তার সাথে খারাপ আচরণ করতা, এই গোসাটা আজকে যে ক্ষতটা তার ভিতরে হয়েছে, ক্ষতটা তুমি এখন কিভাবে মোচন করবে সেটা নিয়ে চিন্তা করো।